সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। বৈশাখের শেষবেলায় দিনভর অস্বস্তিকর গরম, বিকেলেও অসহ্যকর গরমে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় আমজনতার। কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের 5টি জেলাতে: বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। বজ্রপাত, শিলাবৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ বজায় থাকবে বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। রাতেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভাব। হাওয়া সূত্রে খবর, বৃহস্পতিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর সঙ্গে আংশিক মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বীরভূমের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বৃহস্পতিবার থেকে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 70 কিলোমিটার অবধি দমকা হাওয়া বইতে পারে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি 4 জেলাতে: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে, যেখানে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতেই। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। অন্যদিকে শুক্রবার অর্থাৎ আগামীকাল কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের 2 জেলাতে, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। এই 2 জেলায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বাতাসের সঙ্গে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতেই। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোমবারের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। এই হলো দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার উত্তরবঙ্গের জেলায় কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উপরের 5 জেলায়। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সব জেলাতেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঝড় বৃষ্টির দাপট বেশি উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই 5টি জেলাতে। শুক্রবার ও শনিবার পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে সাধারণত 22 মে আন্দামান নিকোবর বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকে দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সারা দেশে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে গত বছর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের চেয়ে আগাম 3 দিন আগে ঢুকে পড়ে আন্দামান নিকোবর পড়লেও দ্বীপপুঞ্জে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুদিন আগে নির্ধারিত দিনের 30 দিন মে আগেই এবার ঢুকে আরও পড়েছে আগে কেরলে বর্ষা প্রবেশের নিকোবর পূর্বাভাস দিয়েছে দ্বীপপুঞ্জের সঙ্গে আলিপুর দক্ষিণ আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূল। আগামী 3-4 দিনের মধ্যে মৌসুমী বায়ু নতুন করে মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়বে। ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাকি অংশেও ঢুকে পড়বে এই মৌসুমী বায়ু। এদিকে উত্তর পূর্ব অসম, কঙ্কন এবং গুজরাটে সক্রিয় রয়েছে
আরেকটি ঘূর্ণাবাত। আন্দামান সাগরে সক্রিয় ঘূর্ণাবাত রয়েছে। উত্তরাখণ্ডে রয়েছে আরও একটি ঘূর্ণাবাত রয়েছে আরও একটি বিহার এবং উত্তরবঙ্গের উপরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলে রয়েছে সক্রিয় আরও একটি ঘূর্ণাবাত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার এই দাপট উত্তরবঙ্গ থেকে সিকিম অক্ষরেখার দক্ষিণ মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বিশেষ করে এই ঘূর্ণাবতের জোরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।